ভারতের পার্লামেন্টে হ্যাঁ ভোট না ভোটের মাধ্যমে ওয়াকফ বিল সংশোধন এরকম নামে একটা বিল পাশ করেছে গুজরাটের কসাইখ্যাত ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী। এনার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদেই ওয়াকফ বিল সংসদে আনা হয়েছে এবং সেটা পাশ করেছে। এটা ভারতের সমস্ত মুসলমানেরা প্রত্যাখ্যান করেছে। শুধু মুসলমানরাই নয়, ভারতের যারা উদারমনা হিন্দু সাধারণ জনতা আছে তারাও এগুলোকে প্রত্যাখ্যান করেছে। 282 ভোটের মাধ্যমে ওয়াকফ বিলটি পাশ হয়েছে, কিন্তু বিপক্ষেও 232টা ভোট পড়েছে। বিপক্ষে যে 232টা ভোট পড়েছে এই ভোটগুলো কিন্তু শুধু মুসলমান এমপিদের ভোট নয়, এই ভোটগুলোর ভিতরে হিন্দু এমপিদেরও ভোট আছে। হিন্দু এমপিদেরও এর ভিতরে ভোট আছে, যে 232টা ভোট বিপক্ষে পড়েছে ওয়াকফ বিলের। এটা আসলে মুসলমানদেরকে পঙ্গু করে দেওয়ার একটা ষড়যন্ত্র। আগে আমাদেরকে জানতে হবে ওয়াকফ বিল কাকে বলে, বা ওয়াকফ এটা এই সম্পদ কি, এটা কি। এই ওয়াকফ সম্পত্তি হলো যে সময় মুসলমানেরা ভারতবর্ষকে শাসন করেছে তখনকার রাজা বাদশারা তাদের নিজেদের যে সম্পত্তিগুলো মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন পীরের খানকা, এই সমস্ত দাতব্য প্রতিষ্ঠানের আয় ইনকাম হবে সেখান থেকে, এবং ওই ওয়াকফকৃত সম্পত্তির আয় ইনকামগুলো ওই মসজিদ, মাদ্রাসা, দরগায় জমা হবে, এবং ওই মসজিদ, মাদ্রাসা, দরগাগুলো সুন্দরভাবে পরিচালিত হবে ওই অর্থের মাধ্যমে। যেন কোনো সরকারের কাছে বা কারো কাছে গিয়ে এই মসজিদ, মাদ্রাসা এবং দরগাগুলো চলার জন্য কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু এখন এসে হিন্দু বিভিন্ন সংগঠন, উগ্র সংগঠন, এরা সর্বপ্রথম এই ওয়াকফ বিলটা সংসদে আনে এই জন্য যেহেতু মুসলমানেরা সংখ্যা লঘু হয়েও ভারতবর্ষের ভিতরে তাদের মাদ্রাসা, মসজিদ, দরগা এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো কারো কাছে হাত পাতা ছাড়া সুন্দর সুচারুভাবে আঞ্জাম দিয়ে যাচ্ছে। সেখানে দ্বীনের খেদমত করতেছে, সেখান থেকে সোনার মানুষ বাহির করতেছে, দ্বীনের দায়ী বাহির করতেছে। এখন হিন্দু বিভিন্ন সংগঠন চিন্তা করলো যে এই ওয়াকফ সম্পত্তি যদি তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়া যায় তাহলে তাদের এই যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেওয়া যাবে, এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যদি দুর্বল হয় তাহলে পরবর্তীতে তারা ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চালানোর ক্ষেত্রে আমাদের শরণাপন্ন হবে। আর আমাদের শরণাপন্ন যখন হবে তখন আমরা আমাদের কায়দায় এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজাবো। এটা নিছক বলা যায় এই ওয়াকফ বিল সংসদে পাশ করা মানে হলো দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা ভারতের মুসলমানেরা তো গ্রহণ করেনি, এটা পছন্দও করেননি, এবং তারা আন্দোলনে রত আছে। পীরজাদা আব্বাস সিদ্দিকী পশ্চিমবঙ্গের, উনি তো সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন যে আমাদের দেহে যতক্ষণ রক্ত আছে। আসাদুদ্দিন ওয়াইসি, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, উনি তো এত কষ্ট পেয়েছেন যে সংসদের ভিতরে উনি কেঁদেই দিয়েছেন এই ওয়াকফ বিল পাশ হওয়ার কারণে। এর জন্য সমস্ত মুসলমানদেরকে আমি এগিয়ে আসার আহ্বান করছি যে সমস্ত মুসলমানরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা সামাজিক যে যোগাযোগ মাধ্যম আছে সেখান থেকে যেন প্রতিবাদের ঝড় তুলে ওয়াকফ বিলের বিরুদ্ধে। গুজরাটের কসাইখ্যাত নরেন্দ্র মোদী এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মদত দিয়ে যাচ্ছে যেন মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মুসলমানদেরকে দুর্বল করে দেওয়া যায়। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে মুসলমানরা তাদের ঈমানি চেতনার ক্ষেত্রেও দুর্বল হয়ে যাবে। আর ঈমানি চেতনা যদি দুর্বল হয়ে যায় তাহলে যেমন আফ্রিকার
বিভিন্ন দেশে মুসলমান নামে মাত্র আছে, কিন্তু তাদের ভিতরে ধর্মকর্মের কিছু নাই। অস্ট্রেলিয়ার পাশে একটা দ্বীপ আছে ভানুয়াতু দ্বীপপুঞ্জ। এটা একটা স্বাধীন রাষ্ট্র এখন। ওখানে যেমন মুসলমান আছে, ইমাম সাহেব হাফ প্যান্ট পরে, ইমাম সাহেবের মুখে দাড়ি নাই, ইমাম সাহেব এক ওয়াক্তও নামাজ পড়ে না, মাঝে মধ্যে এসে নামাজ পড়ে এবং জুমার দিনে নামাজ পড়ায়। এরকম একজন ইমাম, সে সারাদিন সতর্কুলা অবস্থায় ঘুরে। কারণ একটাই, যে আসলে নামেই শুধু মুসলমান আছে, কিন্তু তার যে ঈমান আকীদা এগুলো ঠিক নেই। এবং ঈমানি যে চেতনা মানুষের ওই সময় হয় যখন সে ধর্মীয় বিষয়ে কোনো কিছু জানতে পারে, বুঝতে পারে, ধর্ম সম্পর্কে সে যখন জানতে পারে। তো এই মসজিদ, মাদ্রাসা, খানকাগুলো যদি বন্ধ হয়ে যায়, এগুলো যদি দুর্বল হয়ে যায়, তাহলে মানুষ যে শরীয়তের ধারাগুলো সঠিকভাবে জানতে পারবে না এবং আস্তে আস্তে তাদের ঈমান নিস্তেজ হয়ে যাবে। আর ঈমান যখন নিস্তেজ হয়ে যাবে, তখন তাদেরকে দমন পীড়ন অত্যাচার করে তাদেরকে একসময় মুসলমান নামে থাকবে, কিন্তু আসলে কাজের কাজে কাফের মুশরিক হয়ে যাবে। তখন তাদের দিন ধর্ম বলতে কিছু থাকবে না। তাহলে এই সমস্ত মুসলমানদেরকে তারা হাতের মুঠোয় নিতে পারবে। এর জন্যই আসলে উদ্দেশ্য একটাই, মুসলমানকে এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দেওয়া বা দুর্বল করে দেওয়া। এর জন্য সমস্ত বিশ্বের মুসলমানদের কাছে, বিশেষ করে আমার বাংলা ভাষাটা হয়তো আরব রাষ্ট্রের শাসকরা বুঝবে না। আজকে ইন্ডিয়ার মতন দেশ, এরা সম্পূর্ণ এদের আয় ইনকাম সব কিছু, এদের রুচি রুটির ব্যবস্থা হয় সম্পূর্ণ বিশেষ করে বেশি হলো মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্য, দুবাই, কাতার, বাহরাইন, আরব আমিরাত, ওমান, এই সমস্ত দেশে এদের এত প্রবাসী আছে যে ওই সমস্ত দেশের থেকে যদি প্রবাসীগুলোকে বাহির করে দেয়, তাহলে ভারতের মতন একটা দেশ একেবারে 6 মাসের ভিতরে দুর্ভিক্ষে পতিত হবে। কিন্তু এই সমস্ত আমাদের বাংলা কথা আরব ভাষাভাষীরাও বোঝে না। এবং বর্তমানে আরবের যে সমস্ত শাসকরা আছে, তারাও হলো ওই রকম পীরাই, তাদের ভিতরেও দ্বীনের ঈমানের অনুভূতি বলতে, চেতনা বলতে আসলে এখন সামান্যতমই বাকি আছে। মোটেই নেই তা আমি বলবো না, সামান্যতমই বাকি আছে। তো সাধারণ মুসলমান হিসেবে অনেকে এর ক্ষেত্রে প্রশ্ন করে, বলে যে আমরা যদি এখান থেকে প্রতিবাদ করি তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আসলে ভাই, প্রতিবাদ করলে সমস্যার সমাধান হবে না, হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ যদি চান তো হতেও পারে। কিন্তু প্রতিবাদ করব আমি কি জন্য? আমার ঈমানের পরিচয় দেওয়ার জন্য। আমি সেটার সমাধান করার জন্য আমি প্রতিবাদ করব না। এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে কয়টি আছে, এর ভিতরে আমরা সোচ্চার হই, যেন মুসলমানের রক্তে তার হাতকে রঞ্জিত করতে না পারে, মুসলমানদের কোনো ক্ষতি সাধন করতে না পারে। মুসলমানদের ঈমান, ইজ্জত, আবরু সব কিছু আল্লাহ পাক হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।